হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রণীতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চয়নে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের একটা বিষয় নিয়ে বলবো যে আজকের দিনে 8ই মে, আজকের দিনে 2024 সালে বৃন্দাবনে এসেছিলাম প্রথমবার। হ্যাঁ, ছোটোবেলা থেকে তো দেখুন সবাই কি মানে ভগবান যদি কৃপা করেন, রাধারানী যদি কৃপা করেন তবেই কিন্তু বৃন্দাবনে বাস হয়। তো রাধারানী কৃপা করেছেন বলে বৃন্দাবনে আসতে পেরেছি এবং এখানে আমরা রয়েছি এখন। মানে আমার বৃন্দাবনে হলো 2 বছর, আমার প্রভু তো এখানে প্রায় 16 বছরের মতো হয়ে গেল আমার প্রভু বৃন্দাবনে আছেন। আর তারপর আমাদের যে বাড়িটা আপনারা দেখেন, যে আমরা যে বাড়িটা আমাদের ভক্তবৃন্দরা আসে, তো এটা আমরা বিয়ের পরে 2024 সালে আমার বিয়ে হয়, তারপরে বাড়িটা করা। হ্যাঁ, রাধারানীর কৃপাতে। তো তারপর প্রায় 6-7 মাস লেগেছে বাড়িটা তৈরি করতে। তারপর 2025 সাল থেকে আমাদের ভক্তবৃন্দরা আসে। তো মানে কী এরকম অভিজ্ঞতা আমাদের ভালো খারাপ সব মিলিয়ে থাকে। তো সেসব নিয়ে আজকে আপনাদেরকে বলবো। তো যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আমাদের বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে, ভক্তবৃন্দরা আসে। আর যারা বৃন্দাবনে আসতে চান দর্শনের জন্য বা 84 কোষ পরিক্রমার জন্য, তো আমাদের এখানে থাকা, 3 টাইম প্রসাদ, দর্শনের সুব্যবস্থা রয়েছে। আপনারা যোগাযোগ করবেন, আমরা দায়িত্ব নিয়ে সুন্দর করে আপনাদেরকে দর্শন করিয়ে দেবো। তবে দেখুন বন্ধুরা, অনেকে আমাদেরকে ফোন করে যে মাতাজি আমরা 1 জন যাব কি 2 জন যাব, 7-8 দিন পরিক্রমা করবো। তো দেখুন বন্ধুরা, 1 জন বা 2 জনে গাড়ি করে 7 দিন 8 দিন পরিক্রমা করানো অনেক অসুবিধা হয়। তো আপনারা যদি গ্রুপ করে আসেন, মিনিমাম সব থেকে কম হলেও 5 জন, 7 জন 8 জন এরকম আসতে পারেন, বা 10 জন 12 জন, তাহলে ভালো হয়। একটা গ্রুপ হলে নিজেদেরই সবাই চেনা জানা, তখন একসাথে দর্শন করতেও সুবিধা হয়। তো বাইরে যখন প্রোগ্রাম থাকে আমরা প্রসাদটা প্যাকিং করে নিয়ে যাই। তো অনেক বিষয় রয়েছে, তো আপনাদেরকে সবাই আজকে জানাবো। তো দেখুন বন্ধুরা, যখন প্রথমবার আমি বৃন্দাবনে আসি, প্রভু তো এখানে ছিলেন প্রায় বললাম আপনাদেরকে যে 16 বছরের মতো। কিন্তু আমি যখন প্রথমবার 2024 সালের মে মাসের 8 তারিখে, আজকে সে 8 তারিখ, তো একটা বিশেষ দিন বৃন্দাবনে প্রথমবার আসি। এবং বিয়ের পরই প্রথমবার আসি। আগে কিন্তু বিয়ের আগে আমরা আমি আসিনি বৃন্দাবন দর্শনের জন্য। দেখুন, যারা কখনো আসেনি তারা হয়তো ভাবে যে বৃন্দাবন কেমন, সেখানে এখানে সম্বন্ধে। কিন্তু আমরা বিয়ের আগে আমি এমনি নিধিবনের ভিডিও অনেক দেখতাম, ভগবানের আরতি দেখতাম, এগুলো মানে আমরা দর্শন করতাম। কেননা এখন দেখুন মোবাইলের মাধ্যমে যদি দেখা যায়, তো আমরা দেখতাম, একটা ভালো লাগতো। কিন্তু রাধারানী এমন কৃপা করেছেন। তো এখানে আসার পর ধীরে ধীরে প্রভু আমাকে সব মন্দিরগুলো নিয়ে যায়। তো প্রভুর সাথে সব মন্দিরগুলো যায় যে বৃন্দাবনে, যেহেতু আমাদের কেসিঘাটের কাছে আমাদের বাড়িটা, বেশি দূরে না। তো আমাদের স্কুটিতে, তারপর আমরা বাড়িটা হয়ে যাওয়ার পরে একটা স্কুটি নিয়েছিলাম। তো স্কুটিটা করে যেহেতু সব মন্দিরে আমরা যাই, সুবিধা হয়, মানে তাড়াতাড়ির মধ্যে পৌঁছায়। কেননা টোটো করে সব জায়গায় যাওয়া অনেক অসুবিধা। তো সেজন্য আমাদের স্কুটিতে করে এমনিতে বেশি টাইম লাগে না, কেসিঘাট যেতে হয়তো 7-8 মিনিট লাগে। তো সামনে রয়েছে রাধারমণ। প্রভু আমাকে সব একে একে সমস্ত মন্দির দর্শন করিয়েছেন। যে রাধারমণ প্রকট বিগ্রহ, কত সুন্দর দিব্য দর্শন। তারপর বাঁকে বিহারী আপনারা জানেন যে কত ভিড়। ধীরে ধীরে সব মন্দির, ইস্কন মন্দির, প্রেম মন্দির, এখানে নিধুবন, কেশিঘাটে যমুনা আরতি, অনেক সুন্দর, কত সুন্দর সুন্দর মুহূর্ত। একাদশীতে আমরা একসাথে পরিক্রমা করতাম। মানে এগুলো ভাবলেও অবাক লাগে। মানে অনেক সময় মানে ভেতর থেকে কান্না চলে আসে যে সত্যি রাধারানী কত কৃপা করেছেন। আমরা একবার একসাথে গোবর্ধন পরিক্রমা করেছিলাম। তো তখনও ভগবান অনেক কৃপা করেছিলেন। মানে রাধারানীর কৃপা না থাকলে বন্ধুরা কখনোই সম্ভব নয় বৃন্দাবনে বাস। অনেকে আমাদের বলেন যে মাতাজি আমরা সব ছেড়ে বৃন্দাবনে চলে যাবো। তো দেখুন, আমাদের বলে মাতাজি আপনি আশীর্বাদ করুন। দেখুন, আমরা কিন্তু কেউ নই, মেন হলো রাধারানী। আপনারা যদি রাধারানীর কাছে প্রার্থনা করেন মন থেকে, তাহলে কিন্তু রাধারানী ঠিক আপনাদেরকে নিয়ে আসবে। অনেক ভক্তরা আমাদেরকে বলে যে মাতাজি আমরা কখনো বৃন্দাবন যেতে পারিনি, আপনি কৃপা করবেন। তো দেখুন, রাধারানীর কাছে প্রার্থনা করুন, আপনি ঠিক বৃন্দাবনে আসতে পারবেন। তো দেখুন বন্ধুরা, তারপরে 2024 সালে আমরা এক জায়গায় ছিলাম, সেখানে প্রভুর এক পরিচিত একজন প্রভুর বাড়িতে। সেখান থেকে আমাদের প্রায় 6-7 মাস লেগে যায় বাড়িটা তৈরি করতে। আপনারা যেটা দেখছেন এখানে 10-12 জনের যে ক্যাপাসিটি রয়েছে আমাদের এখানে। তো তারপর আমরা এখানে চলে আসি আমাদের বাড়িতে। আমরা আসার পরও কিছু টাইলসের কাজ, কিছু কাজ বাকি ছিল, সেগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে 2025 সাল থেকে আমাদের ভক্তবৃন্দরা ভক্তবৃন্দরা আসতে শুরু করে অনেক বিভিন্ন জায়গা থেকে। তো সেটাও একটা অন্যরকম অভিজ্ঞতা। অনেক ভক্তরা এসেছেন আমাদের এখানে, ভালো খারাপ অনেক অভিজ্ঞতা। তো কিছু ভক্তবৃন্দ আমাদের এত ভালো, এত একটা পরিচয় হয়ে গেছে, একটা নিজের আত্মীয়ের মতো। আমাদের বিভিন্ন জায়গা থেকে যে ভক্তবৃন্দরা এসেছিলেন, যেমন কলকাতার অনেক বিভিন্ন জায়গা রয়েছে। হাওড়া থেকে ভক্তবৃন্দরা এসেছিলেন, হুগলি থেকে, হাওড়া ডানলপ থেকে এসেছিলেন একজন প্রভু। তো ওনার সঙ্গে খুব ভালো। বসিরহাট থেকে একজন এসেছিলেন, বারাসাত থেকে। তো আমাদের প্রভুদের সাথে খুব ভালো পরিচয়, এবং মাতাজিদের সাথেও যে এসেছিলেন যে ভক্তবৃন্দরা, আমাদের একটা এত সুন্দর পরিচয় হয়ে গেছে। ওনারা ফোনে খবর নেন, আমাদের সাথে কথা বলেন, অনেক সুন্দর।
তারপর মানে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বীরভূম থেকে এসেছিলেন আমাদের মানে প্রভু মাতাজি, ওনার ছেলে। হ্যাঁ, তো প্রভু মা ওনারাও এত ভালো, একটা অনেক ভালো, মানে এইসবগুলো ভাবলে অনেক খারাপ লাগে, কেননা অনেক ভক্তবৃন্দ আমাদের প্রতি এতটা ভালোবাসা। তো সেই জন্য অনেক ভক্ত আরও ডায়মন্ড হারবার থেকে অনেক মাতাজিরা এসেছেন। তো ওনারাও যখন আমাদের এখানে আসেন 7 দিন 8 দিন প্রোগ্রাম করার মানে দর্শন করার পর যখন যান ভক্তবৃন্দরা, তো ভক্তবৃন্দরা এতটা মন খারাপ করেন, কেননা এটা নিজের মতো হয়ে যায় আমাদের এখানে। হ্যাঁ, যেহেতু বাড়ির মতো, তো আমাদের এখানে সবাই একসাথে আমরা দর্শন করতে যাই, একসাথে প্রসাদ পাওয়া। তো ভক্তবৃন্দরা অনেক মানে অনেক ভালোবাসা দেন। তো ভক্তদের ভালোবাসা, রাধারানীর কৃপাতে আমাদের এখানে থাকা, না রাধারানীর কৃপা যদি না করে, দেখুন অনেকে বৃন্দাবনে আসে কিন্তু থাকতে পারে না, বৃন্দাবন থেকে চলে যেতে হয়, কেননা রাধারানী যদি কৃপা না করেন তাহলে কিন্তু বৃন্দাবনে থাকা ওনারা কোনোভাবেই সম্ভব নয়। কেননা শীতকালের সময় এতটা শীত, এত ঠান্ডা, মানে 4 ডিগ্রি 5 ডিগ্রি ঠান্ডা হয়ে যায়। আবার গ্রীষ্মকালে এত গরম, হ্যাঁ অনেক সময় হয়ে যায় প্রায় 45, আগের বছর হয়েছিল যেটা 48। হ্যাঁ, মানে আপনার রাস্তায় বেরোলে মনে হবে মানে এই যে রাস্তায় পা দিলে মানে পা একদম পুড়ে যায় এরকম। তো এরকম গরমে অনেকে অনেক বলে মাতাজি আমরা থাকবো, দেখুন অনেকে আবার কী হয় থাকতেও পারে না, আবার কেন মানে এরকম গরম সহ্য করে থাকতে পারে না, কেউ আবার ঠান্ডার সময় মানে অতিরিক্ত ঠান্ডা সহ্য করে থাকতে পারে না। অনেক বিষয় রয়েছে বৃন্দাবনে। তো দেখুন রাধারানী যদি কৃপা হয় তাহলে কিন্তু আপনি যে কোনো পরিস্থিতি থাকতে পারেন, কেন অনেক এমন সাধু মহাত্মারা রয়েছেন যে তারা কিন্তু রাস্তার সাইডেই, তাদের কিন্তু মাথার উপর কোনো ছাদ নেই, সে তিরপল টাঙিয়ে, আপনারা যারা এসেছেন তারা দেখেছেন যে কত একটা কষ্ট। হ্যাঁ, ওনাদের যদি কেউ প্রসাদ দেয় তো ওনারা প্রসাদ পান, আর না দেয় তো এরকম ভগবানের নাম করে ওনাদের কেটে যায়। আরও অনেক ভক্তবৃন্দ আমাদের এসেছিলেন ডায়মন্ড হারবার থেকে, যে মাতাজির ওনারা তো খুব ভালো, কয়েকদিন ছিলেন, ত্রিপুরা থেকে এসেছিলেন, আসাম থেকে এসেছিলেন, অনেক ভক্তবৃন্দরা অনেক জায়গা থেকে। কিছু মাতাজি প্রভুরা এত ভালো, এত সুন্দর ব্যবহার যে আমাদের সাথে এখনও কথা বলেন। কিছুদিন আগে এসেছিলেন মেদিনীপুর থেকে কিছু প্রভু, হ্যাঁ মাতাজি, তো ওনারাও কথা বলেন ফোনে আমাদের সাথে, খুব ভালো। তো এরকম ভক্তদের সাথে একটা পরিচয় হয়ে গেছে আমাদের অনেক, মানে এই 1 বছরে মানে যে ভক্ত আসছে তো অনেক মানে পরিচিতি বেড়েছে, কেননা ভক্তবৃন্দের সাথে যে ভালোবাসা ভক্তদের সাথে, এটাই তো থেকে যাবে, তাই না? তো এরকম অনেক ভালো। আর বৃন্দাবনে বিভিন্ন জায়গা, বিভিন্ন মন্দির, হ্যাঁ বর্ষানা, দেখুন এই যে ভক্তরা আসে, তো সেই জন্য আমরা বিভিন্ন মন্দিরগুলো ভক্তদের নিজেরা দায়িত্ব নিয়ে দর্শন করিয়ে থাকি। তো রাধারানীর কত কৃপা আছে, একটা মন্দির বারবার দর্শন হয়, তাই না? রাধারানী কত কৃপা করেছেন। বর্ষানা যেমন কতবার, আমার প্রভু যেমন কার্তিক মাসে অনেক ভক্তবৃন্দ এসেছিলেন বলে বর্ষানা কতবার যাওয়া হয়েছিল, তো ভগবান কৃপা করেছেন, রাধারানী কৃপা করেছেন বলে এতবার করে ভগবানকে দর্শন হয়, তাই না? তারপরে কেসি ঘাটে কতবার যমুনা আরতি দর্শন হয়। ভক্তবৃন্দরা যখন আসে অনেক কিন্তু প্রসন্ন হয়, ভক্তরা খুশি হয় আমাদের এখানে প্রসাদ পেয়ে দর্শন করে। তো এটা আমাদেরও খুব ভালো লাগে যে ভক্তরা, দেখুন আমরা চাই যে ভক্তরা যেন সুন্দর করে দর্শন করতে পারে, সুন্দর করে প্রসাদ পেতে পারে, হ্যাঁ ওনারা যেন প্রসন্ন হয়, ভক্তরা যেন খুশি হয়, এটাই আমাদের মানে মূল লক্ষ্য, যে আমরা যেন ভক্তদের ভালো করে পরিষেবা দিতে পারি। তো আপনারা যারা এসেছেন তারা জানেন আমাদের এখানে সুযোগ সুবিধাগুলো, আমাদের অনেক ভিডিও রয়েছে আপনারা দেখেছেন। অনেক আরও মালদা থেকে এসেছিলেন কিছু প্রভু মাতাজিরা, আরও অনেক জায়গা থেকে এসেছিলেন, পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গা থেকে। তো সেরকম অনেক তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, যেহেতু অনেকটা দিন মানে অনেক দিন হয়ে গেল। তো অনেকে আমাদের বলেন হ্যাঁ যে বৃন্দাবন মাতাজি কী করে থাকা যায়, আমরা সব ছেড়ে চলে যাবো। তো দেখুন কিছু তো একটা কর্ম করতে হবে, তাই না? আপনারা তো এরকম যে এত উচ্চ মার্গে সাধু মহাত্মা হয়ে যায়নি যে হাওয়া খেয়ে আপনি ভগবানের নাম করে বেঁচে থাকতে পারবেন, কিছু একটা কর্ম তো করতেই হবে। তো এখানে অনেক রকমের কর্ম করে মানুষ, কেউ তুলসী মালার দোকান করে, কেউ গোপী ড্রেসের দোকান, কেউ আরও কিছু সবজির দোকান, হ্যাঁ অনেক রকমের মানে কাজকর্ম রয়েছে, টোটো চালানো অনেক। তো সেগুলো করেই কিন্তু অনেকে সংসার চালায়, কর্ম করে। আর বন্ধু আমার প্রভু বললেন যে যেহেতু পশ্চিমবঙ্গ থেকে অনেক ভক্তবৃন্দরা আসে, হ্যাঁ তাদের বাইরে অনেক সময় কী হয়, যারা প্রসাদ ভোজি ভক্ত বাইরে এদিক সেদিক তারা তো খেতে পারে না। তো আমরা যেহেতু ভগবানকে 3 টাইম ভোগ নিবেদন করে প্রসাদ দিতে ভক্তদের ভালো সুবিধা হয়, যে সমস্ত প্রসাদ ভোজি ভক্তরা রয়েছেন। হ্যাঁ, তো দেখুন সব বাড়ির মতো প্রসাদ সব জায়গায় পাওয়া যায় না, তাই না? বাড়ির রান্না বাড়ির মতোই হয়। তো সুন্দর করে দর্শন করিয়েও থাকি, ওই জন্য অনেকে আসে। দেখুন একটা ভরসা বিশ্বাস একটা আলাদা অন্যরকম। অনেকে দেখুন এত দূর থেকে আসে। একবার মাতাজিরা এসেছিলেন হুগলি থেকে, উনি বললেন মাতাজি আমরা ভাবলাম যে উত্তরপ্রদেশে এত দূরে যাব, কিন্তু এখানে এসে এমন একটা মানে এত নিজের মতো লাগছে, মানে হচ্ছে না যে অন্য কোথাও, মনে হচ্ছে নিজের আত্মীয়র বাড়িতে এসেছি। একবার কোচবিহার থেকে মাতাজিরা এসেছিলেন প্রভুজিরা, তো ওনারা বলছে আমার মনে হচ্ছে নিজের দাদার বাড়ি এসেছি। তো এরকম ভক্তবৃন্দদের সাথে আমাদের একটা পরিচয় হয়ে যায়, একটা সম্পর্ক হয়ে যায়, কারণ 7 দিন 8 দিন যখন একসাথে থাকা, হ্যাঁ একসাথে প্রসাদ পাওয়া, একসাথে দর্শনে যাওয়া, প্রভু সব জায়গায় সাথে করে নিয়ে যান, হ্যাঁ নিয়ে আসেন। তো এরকম ভক্তদের খুব খুশি হয়, এটাই আমাদের ভালো লাগে। তো
তো প্রভু এরকমই ভক্তদিকে মানে নিয়ে যাওয়া আসা, যে গাড়ি থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা আমরাই করে থাকি। হ্যাঁ, তারপর বাড়িতে 3 টাইম প্রসাদ রেডি করা, এগুলো সব রাধারানী কৃপা করেছেন বলেই কিন্তু এত বড় যে একটা দায়িত্ব আমরা পালন করতে পারছি। তো আপনারা বন্ধুরা যেরকম ভক্ত আসেন, যদি আপনারা 5-6 জন ভক্ত আসেন, তো আমরা আর্টিগা গাড়ি করি, হ্যাঁ অনেক সময় 2টো আর্টিগাও করি। আপনারা একবার দেখেছেন আমাদের অনেক ভক্তবৃন্দ হয়ে গেছিলো কার্তিক মাসে, তো আমরা যেগুলো 12 সিটের গাড়িগুলো হয় সেই গাড়িগুলো অনেক সময় করি। আমরা যদি বেশি ভক্ত হন, হ্যাঁ 10-12 জন, তখন আমরা যে ক্রুইজার গাড়িগুলো রয়েছে সেগুলো করি। আমাদের ড্রাইভাররাও খুব ভালো, ওরা হিন্দিভাষী হলেও কিন্তু মানে অনেক সময় থাকে না ড্রাইভার অনেক বদমাইশ থাকে, আমাদের কিন্তু এরকম না, ড্রাইভাররা আমাদের অনেক যেহেতু পরিচয় হয়ে গেছে, অনেক ভালো ভক্তদের সাথে ভালো ব্যবহারই করে। তো এরকম সুন্দর করে দর্শন মানে যেহেতু হয় ভক্তরা অনেক খুশি হয়। তো আপনারা এরকম যারা আসতে চান, অনেকে ভাবেন যে পশ্চিমবঙ্গ থেকে এত দূরে যাব, তো আপনারা যদি কলকাতায় বা যার যেখানে বাড়ি রয়েছে আশেপাশে হাওড়া বা দুর্গাপুরে যেমন ট্রেন ধরা যায়, দুর্গাপুর বা ওই সাইড থেকে যে সমস্ত ভক্তবৃন্দরা আসবেন, আপনারা যদি মথুরা এসে নামেন, তো মথুরা থেকে বন্ধুরা বৃন্দাবনের দূরত্ব বেশি নয়, এটা 40 মিনিটের মতো লাগে, 13 কিলোমিটারের মতো রয়েছে। তো আমাদের কেসিঘাটের কাছেই যেহেতু বেশি দূরে নয়। তো আপনারা আসতে পারবেন একদম নিঃসন্দেহে ভরসা করে আমাদেরকে। দেখুন ভগবানের ধামে আসবেন, তাই না? বছরে দেখুন আমরা কি হয় অনেক সময় আমাদের মাঝে মাঝে মন ভালো লাগে না, তাই না? তো বছরে যদি একটা সময় কোনো প্রোগ্রাম করা যায়, আপনারা অনেকে পশ্চিমবঙ্গে থাকে কিন্তু এখনও মায়াপুর যায়নি, এরকম অনেকে আমাদেরকে বলে ফোন করে যে মাতাজি এখনও মায়াপুরে যায়নি। তো দেখুন এগুলো হলো ভগবানের ধাম, মায়াপুর, বৃন্দাবন, জগন্নাথপুরী। তো আপনারা যখনই সময় পাবেন, মানে বছরে একবার হলেও বাইরে যে দর্শনের জন্য আপনারা যান, তো দেখবেন মনটা অনেক ভালো লাগবে ভগবানকে দর্শন করে, তাই না? তো বৃন্দাবনে বন্ধুরা এরকম অনেক এত সুন্দর সুন্দর ভগবানের মন্দির রয়েছে, ভগবানের এত লীলা। আপনি হয়তো মানে বৃন্দাবনে যে আসে বলা হয় না ভগবান, এখানে ভগবানের মানে জন্মভূমি, ভগবান লীলাভূমি, ভগবান কত লীলা করেছেন। তো কোন সময় ভগবান আপনার সাথে লীলা করবে আপনি কিন্তু নিজেও বুঝতে পারবেন না, কারণ ছোট বালক বালিকার রূপ ধরে অনেক সময় ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী কিন্তু লীলা করেন অনেক সুন্দর। তো আমরা যেমন রাবেলের রয়েছে অনেক সুন্দর, মানে যেখানে রাধারানী জন্মগ্রহণ করেছিলেন পদ্মকুণ্ডে, তো কত সুন্দর সে দিব্য স্থান, মানে সেই সমস্ত স্থানগুলো দেখলেই বন্ধুরা কিন্তু একটা অন্যরকম অনুভূতি হয়, অনেক সুন্দর লাগে। যেটা বংশীবট রয়েছে অনেক সুন্দর। তারপরে বন্ধুরা যারা একটু বেশি সময় হাতে নিয়ে আসে, 8 দিনের প্রোগ্রাম করে, তো আমরা 84 কোষ যেমন বিভিন্ন জায়গায় যেমন কেদার বদ্রীও নিয়ে যায়। তো অনেকে ভাবে বৃন্দাবনের মধ্যেও পাহাড় রয়েছে, তো দেখুন বন্ধুরা যেটা রয়েছে ওটা একদম অনেক দূরে পড়ছে, ওটা সব থেকে মানে রাজস্থানের কাম্যবনে পড়ে। ওখানে কেদারনাথ, বদ্রীনাথ রয়েছে, গঙ্গোত্রী, যমুনোত্রী, চরণ পাহাড়ি, পিছল পাহাড়ি, ভোজনথালী, অনেক সুন্দর সুন্দর স্থান রয়েছে। তো আমাদের একবার কলকাতার এক ভক্তবৃন্দরা এসেছিলেন, মোটামুটি 10-11-12 জনের মতো ছিল ওনারা। তো আমরা একসাথে গিয়েছিলাম, অনেক আনন্দ হয়েছিল। তো প্রভু অনেক সুন্দর রান্না করতে পারেন, হ্যাঁ তো প্রভু এখানে এসে রান্নাও করেছিলেন আমাদের সাথে একসাথে, এটা অনেক আনন্দ। তারপর বীরভূমের যে মাতাজি প্রভুরা এসেছিলেন, ওনারাও অনেক সুন্দর রান্না করতে পারেন, অনেক সহযোগিতা। আমরা একসাথে, প্রভু অনেক দিন ছিলেন, প্রায় 10-12 দিনের মতো ছিলেন, আমরা একসাথে সব জায়গায় যাওয়া। আপনারা হয়তো অনেকে দেখেছেন, হ্যাঁ যে মাতাজি আর আমি একসাথে একই রকম ড্রেস পরে সব জায়গায় যেতাম মন্দির দর্শন করতে, অনেক ভালো। তো এরকম ভক্তবৃন্দরা আসে আমাদের এখানে, তো ওরা বলে আবার পরবর্তী ক্ষেত্রে আসবো, কেননা একটা ভালো ব্যবহার যদি আপনি পান তাহলে তো মনে হবে আবার যে, তাই না, যে দ্বিতীয়বার আবার যাবো। তো এরকম ভক্তদের ভালোবাসা এবং রাধারানীর কৃপাতে আমাদের মানে এখানে আমার হয়ে গেল প্রায় 2 বছরের মতো। আর প্রভু তো এখানে রয়েছেন। দেখুন রাধারানীর কৃপা না করলে কিন্তু বৃন্দাবনে বাস বন্ধুরা কোনোভাবেই সম্ভব নয়। তো আপনারা নিরন্তর ভগবানের নাম করে দেবেন, রাধারানীর কাছে প্রার্থনা করবেন, তাহলে আপনারাও কিন্তু আসতে পারবেন বৃন্দাবনে। অনেকে বলে আমি সারা জীবন থাকবো, তো দেখুন রাধারানী যদি কৃপা করেন, এটা হলো পূর্বজন্মের স্বীকৃতি। কারণ আমরা তো কেউ জানি না আমরা পূর্বজন্মে কী কর্ম করেছি, তাই না? কিন্তু ভগবান কিন্তু সব জানেন, এবং আমরা আমাদের ভবিষ্যৎ কি জানি যে কী হবে, ভালো না খারাপ, কিন্তু ভগবান কিন্তু সব জানেন যে কার জীবনে কী হবে। সেজন্য আমরা নিরন্তর ভগবানকে ডেকে যান। আমার মা মানে আমার যখন বৃন্দাবন এত দূরে বিয়ে হয়, অনেকে যারা দেখুন যারা ভক্ত, যারা ভগবান সম্বন্ধে জানে, তারা কিন্তু বলছে মা খুব ভালো। আর যারা জানে না হ্যাঁ ভগবান সম্বন্ধে, তারা বলছে বা এত দূরে বিয়ে হয়েছে মেয়ের, কী রকম। কিন্তু যারা ভক্ত ভগবানের সম্বন্ধে, ভগবানকে যারা জানে, তারা বলছে কত ভালো ভগবানের যে ধাম সেখানে রয়েছে। তো মারাও এসেছিলেন আমাদের এখানে, মা দাদা, তোমার মা দাদা খুব ভালো, আমার দিদি জানাবো। তো আমরা এখন মানে বিয়ের পর থেকে মানে বৃন্দাবনে আমার 2 বছর হয়ে গেল। তো 2 বছরের মধ্যে বন্ধুরা একবার গিয়েছিলাম, মানে আগের বছর গিয়েছিলাম 2025 সালে, এখন আবার 2026 সালে আরেকবার যাওয়ার প্রোগ্রাম আছে। হ্যাঁ তো এরকম মনে হয় না, কারণ দেখুন এখন ফোন যোগাযোগ হয়ে গেছে, ফোনে কথা হয়, ভিডিও কলে কথা হয়, তো মনে হয় না যে এত দূরে আছে। আগে মনে হতো বিয়ের আগে যে কাছে বিয়ে হলে ভালো, কিনা মনে হতো যে বারবার আসতে পাবো। হ্যাঁ কিন্তু এরকম এখনকার মানুষ কর্মব্যস্ত, মানুষের সময় কম, দেখবেন কাছে বিয়ে হলেও কিন্তু অত যাওয়া হয় না, তাই না? তো এখনও মনে হয় না ভগবানের ধামে এখানে থেকে বিভিন্ন মন্দির যখন দর্শন করা হয়, তো
তখন কিন্তু সমস্ত দেখবেন অনেকের হয় না যে মন্দির যখন দর্শন করে ভগবানকে দর্শন করে কিন্তু সব ভুলে যাওয়া যায়, মানে মনে যত দুঃখ কষ্ট সব কিছুই। তো আমরা যেমন অনেক সময় আমাদের হয় না, অনেক দুঃখ কষ্ট হয়, তো আমরা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরকে বললে কি আমাদের দুঃখ কমবে? কখনোই না। আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্যা এগুলো কমবে একমাত্র আমরা যদি ভগবানকে স্মরণ করি, ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবানকে বলি। তো আপনারা যে সমস্ত মানে ভক্তবৃন্দরা আসতে চান বৃন্দাবনে, তারা নিরন্তর ভগবানকে ডেকে যাবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন। আর রয়েছে সাধুগুরু বৈষ্ণবের কৃপা, আমাদের মাতাজি রয়েছেন আমাদের বাঁকুড়াতে, উনি আমাদেরকে খুব ভালোবাসেন। প্রভু মাতাজি ওনাদের পরিবারের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। তো সেই মাতাজির অনেক আশীর্বাদ রয়েছে, উনি সবসময় প্রার্থনা করতেন আমার জন্য। তো বৃন্দাবনে বাস, সেই জন্য মা সবসময় ভগবানের কাছে প্রার্থনা করতেন। হ্যাঁ, তো ভালো সকলের কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদে আমরা বৃন্দাবনে আছি। তো আপনারা বন্ধুরা সকলে আমাদের আশীর্বাদ করবেন যে আমি আমার প্রভু আমরা যেন এরকমভাবে ভগবানের সেবা করে যেতে পারি, রাধারানীর সেবা। মাঝে মাঝে আমরা বানর সেবা করি, তো বৃন্দাবনে থেকে বানর সেবা গো সেবা করা অনেক ভালো। তো এরকম ভক্ত সেবা যেন আমরা করে যেতে পারি। আর ভক্তবৃন্দরা যারা পশ্চিমবঙ্গ থেকে আসবেন যেন আমরা সুন্দর পরিষেবা করতে পারি। তো আপনারা সকলে আমাদের আশীর্বাদ করবেন, কৃপা করবেন। তো সকলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সকলে প্রেম সে বলুন রাধে রাধে।